মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন নতুন এক সমীকরণের মুখে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে ইরানের একের পর এক বিস্ময়কর ক্ষেপণাস্ত্র তৈরি। 2026-এর এই সময়ে তেহরান তাদের সামরিক সক্ষমতাকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। বিশ্লেষকদের মতে বর্তমানে ইরানের ভাণ্ডারে রয়েছে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কিন্তু সংখ্যাটাই শেষ কথা নয়, আসল টুইস্ট লুকিয়ে আছে তাদের প্রযুক্তিতে। ইরানের সবচেয়ে বড় তুপের তাস হল ফাত্তা সিরিজের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে 15 গুণ দ্রুতগতির এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। তাদের ক্ষেপণাস্ত্রগুলো কোনো খোলা মাঠে রাখে না, মাটির শত শত ফুট গভীরে তারা তৈরি করেছে আস্ত একটি শহর, যেখান থেকে যে কোনো মুহূর্তে শত শত ক্ষেপণাস্ত্র একসাথে উৎক্ষেপণ করা সম্ভব। সালের গোয়েন্দা রিপোর্ট বলছে, ইসরায়েলি ও মার্কিন ড্রোন নজরদারি এড়াতে ইরান তাদের এই আন্ডারগ্রাউন্ড লঞ্চপ্যাড আরও বিস্তৃত করেছে। 2025-এর শেষে ইরান উন্মোচন করেছে তাদের নতুন মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র এতিমান। 1700 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে, গত বছরের জুন মাসের সংঘাতে তারা ইরানের অনেকগুলো উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে। কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। তারা শুধু তাদের ক্ষতিপূরণই করেনি, বরং পাল্লা বাড়িয়ে 2000 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে।